আসসালামু আলাইকুম সবাইকে। দরকারি নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমরা অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ড নিয়ে আসছি, মোবাইল স্ট্যান্ড বলতে পারেন। এটা টেবিলের পাশে অ্যাটাচ করা যায়, অ্যাটাচ করে আর কি যারা ওভারহেড ভিডিও করতে চায়, ওভারহেড বলতে আর কি টেবিলের উপরের দিকে একটু ফোনটা রেখে যারা নিজে নিজে ভিডিও করতে চান আপনাদের সোশ্যাল মিডিয়ার জন্য, প্রোডাক্ট ভিডিও করার জন্য, অথবা দেখা যাচ্ছে যে আপনি আপনার চ্যানেলের জন্য যদি কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যারা এই ধরনের প্রোডাক্ট পারচেস করতে চান তাদের জন্য এই ভিডিওটা আমি মনে করি যে অনেক কাজে লাগবে। তো যাই হোক, এই ভিডিওতে আমরা একটু আপনাদেরকে দেখাই দিব যে এই জিনিসটা কিভাবে আপনারা সেট আপ করবেন, এটার প্রাইসটা কত এবং জিনিসটা কিরকম, কিভাবে কাজ করতে হয় এটা দিয়ে। তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যারা নিজে নিজে ভিডিও করেন অথবা আদার্স কারোর সাপোর্ট থাকতেছে না, থাকে না, নিজে কাজ করেন, প্রোডাক্ট ভিডিও করেন অথবা নিজের চ্যানেলের জন্য ভিডিও করেন, সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনাদের খুব বেশি ইজি হয়ে যাবে জিনিসটা। তো ভিডিওটা শুরু করবো তার আগে বলে দিই, যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা অর্ডার করতে চান, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা চাইলে সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকতেছে, পেজ ভিজিট করে সেখান থেকেও চাইলে আপনারা অর্ডার প্লেস করতে পারেন। তো চলেন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখেন, আমরা বক্সটা এখন একটু আনবক্সিং করব। এখানে হচ্ছে এটা বক্সটা, এটা বক্সের গায়ে কিন্তু লেখাই আছে। দেখেন এখানে 180 ডিগ্রি আপনার পর্যন্ত এটা মানে ফোল্ড করে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এটাতে ট্যাবও ব্যবহার করতে পারবেন, ট্যাব ব্যবহার করে আপনি চাইলে ভিডিও করতে পারবেন, ফোন দিয়ে ভিডিও করতে পারবেন। আর এই যে নিচের যে পোর্শনটা, এটা কিন্তু 360 ডিগ্রি রোটেট করা যায়, আপনি যে কোনো ভাবে এটা অ্যাডজাস্ট করতে পারবেন। 180 ডিগ্রি ফোল্ড করতে পারবেন। উপরের যে পোর্শনটা, এখানে চাইলে কিন্তু আপনি মোবাইল, মাইক্রোফোন, আপনি চাইলে মাইক্রোফোনও কিন্তু এখানে সেট আপ করতে পারবেন। তো আমাদের কিন্তু একটা মানে অলরেডি এরকম সেট আপ করা আছে। তো সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই যে এটা হচ্ছে আমাদের অলরেডি আগে থেকে একটা সেট আপ করা আছে। এই যে এটা অলরেডি, এটা আমরা লাইট স্ট্যান্ড হিসেবে ব্যবহার করি, বাট এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এইটা আপনারা মানে মাইক্রোফোন স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন, এরপরে লাইট স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন, অথবা চাইলে আপনি ওভারহেড ভিডিও করার জন্য মানে টেবিলের উপরে মোবাইল রেখে ভিডিও করার জন্য সেই কাজে ব্যবহার করতে পারবেন। তো আমি একটু বক্সটা আনবক্স করে ফেলাই। এটা হচ্ছে বক্সটা। এই দুইটা জিনিসই থাকতেছে এটার মধ্যে। আচ্ছা, বক্সটা আমরা একটু সাইডে রেখে দিই, এটা আপাতত দরকার নাই আমাদের। তো এটা যে পলি করা আছে, ভালো প্যাকেজিং করা থাকতেছে ভিতরের দিকে, একটু দেখাই দিই আপনাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে নিচের দিকে যেটা আমরা সেট আপ করবো, সেটা হচ্ছে এইটা। এই যে এইটা হচ্ছে আপনি মেইনলি, এই জিনিসটাই হচ্ছে মেইন জিনিস বলতে পারেন। এইটাই আপনি টেবিলের সাথে সেট আপ করবেন, মানে যেখানে আপনি অ্যাটাচ করবেন এটা, সেটা আপনি এখানে মানে এইটা দিয়ে আর কি সেট আপ করতে হবে আপনাকে, ঠিক আছে? তো এটা একটু সাইডে রাখি আমরা, এটাও সাইডে রাখলাম। তো দেখেন এটা কিন্তু, এই যে এটা কিন্তু অনেক বড় হয়। আপনারা স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন, মাইক্রোফোন স্ট্যান্ড অথবা লাইট স্ট্যান্ড, অথবা আপনি যদি ভিডিও করার কাজে ব্যবহার করেন। মেইন ফাংশনটা হচ্ছে এইখানে, আপনি এখানেই মানে পোর্টেবল অ্যাটাচমেন্ট রাখতে পারবেন, মাইক্রোফোন স্ট্যান্ড হিসেবে ব্যবহার করার জন্য, অথবা লাইট স্ট্যান্ড হিসেবে ব্যবহার করার জন্য, অথবা আপনি ওভারহেড ভিডিও করার জন্য। তো আমি এটা একটু আপনাদেরকে এখন সেট আপ করে তারপরে দেখাই যে এটা সেট আপ করলে কেমন আকার ধারণ করে অথবা কিভাবে আপনারা জিনিসটা ব্যবহার করছি। এটা যেটা করতে হবে, টেবিলের জন্য আমি যতটুকু ফাঁকার দরকার ছিল ততটুকু ফাঁকা কিন্তু আমি করে নিছিলাম। তো তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে যে পোর্শনটা, এটা দিয়ে আপনি আবার মানে আপনার টেবিলে বসানোর পরে, অ্যাডজাস্ট করার পরে আপনি এই জিনিসটা দিয়ে টাইট করে নেবেন। এটা বাম দিকে ঘুরানে এটা মানে খুলবে, আর ডান দিকে যদি ঘুরান তাহলে এটা। আর এরপরে সেরকম কোনো কাজ নাই। এই যে যে জিনিসটা, এই জিনিসটা জাস্ট আপনি এটার ভিতরে বসাই দিবেন। এই ছিল এই স্ক্রুটা, আপনি জাস্ট এখানে দিয়ে আপনার সুবিধা মতন এটা টাইট। স্ট্যান্ডটা কিন্তু এরকম একটা আকার ধারণ করে, আমি একটু আপনাদেরকে দেখাই দিই। এই যে এবার যখন আপনি দেখেন, এই যে জিনিসটা কিন্তু এরকম হয়ে গেছে। তো এবার যখন আপনি এই জিনিসটা এভাবে ভাঁজ করবেন, ভাঁজ করার পরে কিন্তু আপনি এখানে ওভারহেড ভিডিও করার জন্য আপনাকে এখানে একটা ডিভাইস দেয়া থাকবে। এই জিনিসটা আপনি বক্সের ভিতরে দেয়া থাকবে, আপনি জাস্ট এখানেই কিন্তু আপনার মোবাইলটা সেট আপ করতে হবে। তো জিনিসটা আপনি কিভাবে বসাবেন আমি একটু দেখাই দিই। এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা প্রথমে লাগানো ছিল এরকম এটা জাস্ট আপনারা খুলবেন, খোলার পরে প্রথমে বলের ভিতরে এই জিনিসটা বসাবেন। আফটার দেন এটা বসানোর পরে আপনারা এটা জাস্ট একটু প্রেস দিবেন, আমি একটু দেখাই দিই। এই যে জাস্ট এটা একটু প্রেসার দিলে এই যে এটা কিন্তু ঢুকে গেছে। এই যে ঢুকে গেল। এখন আপনি জাস্ট এই জিনিসটা
একটু আপনার সুবিধা মতন আপনি টাইট দিয়ে নিলেন, ঠিক আছে। তো এইটা মানে করা হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে আপনি আপনার সুবিধা মতন আপনার মোবাইলটা বসানোর জন্য আর কি, ঠিক আছে, আপনি সুবিধা মতন এই বলটাকে এইভাবে ঘুরাই নেবেন আপনার সুবিধা মতন। তো এইভাবেই জাস্ট এই জিনিসটা আপনারা সেট আপ করবেন। তো আমি পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটা কিভাবে কাজ করে অথবা জিনিসটা দিয়ে কিভাবে আপনারা কাজ করবেন। এটা কিন্তু অনেক কাজের একটা জিনিস। যারা নিজেরা ভিডিও করেন অথবা দেখা যাচ্ছে যে যারা মাইক্রোফোন স্ট্যান্ড খুঁজতেছেন ইউজ করার জন্য, অথবা লাইট স্ট্যান্ড মানে টেবিলের উপর একটা লাইট স্ট্যান্ড রাখতে চান, তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। লাইট স্ট্যান্ডের ক্ষেত্রে এই জিনিসটা চেঞ্জ করতে হবে, আর মাইক্রোফোন স্ট্যান্ডের ক্ষেত্রে এই জিনিসটা চেঞ্জ করতে হবে, তাইলেই আপনারা এটা মাইক্রোফোন স্ট্যান্ড অথবা লাইট স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। এই প্রয়োজনীয় জিনিসটা পারচেস করার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আর আমাদের যে ফেসবুক পেজ সেখানেও আপনারা চাইলে নক করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।